নতুন একটি ভিডিওতে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইংরেজ কবি জর্জ হারবার্ট রচিত ইস্টার উইংস কবিতা নিয়ে। এটি একটি খ্রিস্টান ধর্মীয় কবিতা। এটি একটি ভিজুয়াল কবিতা যার আকার ডানার মতো। কবিতায় কবি ঈশ্বরের করুণা ও পুনর্জীবনের জন্য প্রার্থনা করেছেন। প্রথম অংশে তিনি মানবজাতির পাপ ও পতনের কথা উল্লেখ করেন এবং দেখান কিভাবে এই পতনের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের সাহায্যে নতুন করে জন্মগ্রহণ করতে পারে। দ্বিতীয় অংশে কবিতার জীবনের সংগ্রামের কথা বলেন এবং প্রার্থনা করেন যে ঈশ্বর তাকে তার পাপ থেকে মুক্তি দিয়ে পুনরুত্থানের মাধ্যমে শক্তি দিন। এই কবিতায় মানুষের দুর্বলতা, ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা এবং পুনর্জীবনের আশার প্রতীক। জর্জ হারবার্টের দ্য ইস্টার উইংস কবিতাটি একটি ধর্মীয় কবিতা যা তার জটিল গঠন এবং গভীর আধ্যাত্মিক বিষয়বস্তুর জন্য বিখ্যাত। কবিতায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলি পাপ, মুক্তি এবং ঈশ্বরের করুণা নিয়ে কবির ভাবনার প্রতিফলন করে। এখানে কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলি এবং তাদের অর্থ ব্যাখ্যা করা হলো। ইস্টার, উইংস, ওয়েলথি, ডিকে, অ্যাফিকশন, রাইস, ফল, মর্নিং, হারমোনিয়াস ফ্লাইট। তো চলো বন্ধুরা, এখন এই গুরুত্বপূর্ণ শব্দগুলো এবং তাদের অর্থ সম্পর্কে জেনে নেওয়া যাক। ইস্টার প্রতীক হিসেবে পুনরুত্থান, নবজন্ম, আশা প্রকাশ করে, যা খ্রিস্টীয় বিশ্বাসের কেন্দ্রীয় অংশ। এটি আধ্যাত্মিক পুনর্জাগরণের থিমকে ফ্রেম করে। উইংস আরোহণ, স্বাধীনতা এবং আধ্যাত্মিক উৎকর্ষতার প্রতীক। কবিতার আকৃতি ডানার মতো দেখতে, যা এই রূপকটিকে আরও শক্তিশালী করে। ওয়েলথ মানবজাতির প্রাথমিক অবস্থা এবং ঈশ্বরে দেওয়া আশীর্বাদকে নির্দেশ করে। ডিকে মানুষের পাপ এবং আধ্যাত্মিক অবক্ষয়কে নির্দেশ করে। অ্যাফ্লিকশন দুঃখ, কষ্ট, পাপের কারণে অদ্ভুত কষ্ট এবং সংগ্রাম বোঝায়, যা মুক্তির পথে একটি ধাপও হিসেবে কাজ করে। রাইস আধ্যাত্মিক পুনরুত্থান এবং ঈশ্বরের করুণার মাধ্যমে আত্মার উন্নতিকে বোঝায়। ফাল পতন মানবজাতির আদিম পাপ এবং ব্যক্তিগত নৈতিক ব্যর্থতাকে নির্দেশ করে। মর্নিং পাপ এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার জন্য দুঃখ প্রকাশ করে। হারমোনিয়াস মুক্তির পর ঈশ্বরের সঙ্গে পুনরুদ্ধার করা ভারসাম্য এবং ঐক্য বোঝায়। ফ্লাইট আধ্যাত্মিক মুক্তি এবং আত্মার স্বর্গীয় যাত্রাকে নির্দেশ করে। এই শব্দগুলি কবিতার মূল বিষয়, যেমন পাপ এবং মুক্তি এবং মানব দুর্বলতা এবং ঈশ্বরের শক্তির মধ্যে বৈপরীত্য, বিশ্বাসের মাধ্যমে আধ্যাত্মিক নবজন্মের আশা তুলে ধরে। কবিতার আকৃতিও এই বিষয়গুলিকে সম্পূর্ণ করে, যা মানব আধ্যাত্মিক অভিজ্ঞতায় থাকা উত্থান পতনের প্রতীক। তো আমরা এখন ইস্টার উইংস কবিতাটির বাংলা অনুবাদ দেখব। Lord, who created man in wealth and store, though foolishly he lost the same, decaying more and more, till he become most poor. এই অংশটির অর্থ হচ্ছে, মহান প্রভু যিনি সৃষ্টি করেছেন মানুষ সম্পদ আর প্রাচুর্য সহকারে, মানুষ ছুড়েছে দূরে সে সব বোকামি করে, ক্রমে ক্রমে তার অবধি হতে হতে সেসব অধিক দারিদ্রতা এসে ঘিরেছে তারে। অর্থাৎ এখানে জর্জ হারবার্ট বলতে চেয়েছেন যে প্রভু মানুষকে সম্পদ এবং প্রাচুর্য সহকারে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ তার বোকামির কারণে এসব দূরে ছুঁড়ে ফেলেছে এবং সবশেষ মানুষ যখন এগুলো ক্রমে ক্রমে যখন হারাতে ধরেছে, তখন দারিদ্রতা এসে তাকে ঘিরে ধরেছে। এবং দ্বিতীয় অংশে আসতে, উইথ দি ও লেট মি রাইজ as larks harmoniously and sings the day the victorious, then shall the fall farther the flight in me. ও প্রভু, এবার জেগে উঠতে চাই আমি, জাগাও আমাকে মার্জিত ক্রীড়াচ্ছলে, আর আমি গাই সেই পুনরুত্থান দিবসের সঙ্গীত। প্রভুর দয়া ঝরলে মোর পরে, আমিও উড়ে যাব স্বর্গলোকে। এবং এই অংশে কবি বলছেন, ও প্রভু, এবার জেগে উঠতে চাই আমি। অতএব তিনি বলতে চান, তার যে দারিদ্রতা এসে যে তাকে আঘাত করেছে, তিনি যে নিজের ক্ষতি করেছেন, তিনি এই ক্ষতি থেকে ক্ষতিপূরণের জন্য জেগে উঠতে চান এবং তিনি চান, জাগাও আমাকে মার্জিত ক্রীড়াচ্ছলে, এবং আমাকে জাগিয়ে দাও, আর আমি গাই সেই পুনরুত্থান দিবসের সঙ্গীত। অর্থাৎ কবি বলছেন, আমরা মুসলিমরা যেমন কিয়ামত দিবসের প্রতি বিশ্বাসী, তেমনি জর্জ হারবার্টও পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাসী এবং তিনি চায় স্রষ্টা যেন তাকে সেই
গানের প্রতি পুনরুত্থান দিবসের সঙ্গীত দিয়ে তাকে গাওয়ায় নিতে পারেন। এবং তারপরে বলছেন, দেন শ্যাল দ্য ফাল ফার দ্য ফ্লাইট ইন মি, প্রভুর দয়া ঝরলে মোর পরে আমি উড়ে যাব স্বর্গলোকে। এবং তিনি বলছেন, এবং প্রভু যদি চায় তিনি স্বর্গলোকে বা বেহেশতে যেতে পারবেন। এবং তারপরে আসতেছে My tender age in sorrow and beginning, and still the sickness and shame, thou didst so punish sin, that I became most thinny with thee. Let me combine and feel thee victory, and for if I imp my wing on thee, affliction shall advance the flight in me. যার অর্থ হচ্ছে, মোর শৈশব কেটেছে বেদনা আর দৈব দুর্বিপাকে, আজও বইছি সে লজ্জা আর বেদনার দুর্বহ ভার, বহন করেছি পাপের শাস্তি ভার, এবার আমি আনুগত্য সহকারে মিলিত হতে চাই একান্ত তোমারই সান্নিধ্যে। আমাকে মিলিত করো তোমারই সাথে, আর অনুভব করতে দাও পুনরুজ্জীবনের দিনটিকে। যদি মোর ভগ্ন পাখায় দাও নতুন পালক, তোমার মমতা আমাকে উড়িয়ে নিবে ঊর্ধ্বলোকে। অর্থাৎ কবি এখানে বলছেন, কবি এখানে তার শৈশবকালের দুর্বিষহ জীবনের কথা বলছেন, যে শৈশবকাল তার অনেক কষ্ট দিয়ে এবং অভাবের মাধ্যমে চলে গিয়েছে, এবং তিনি এখনও সেই লজ্জা এবং সেই কষ্টের যে জীবনটা সেটা এখনও বহন করছেন, এবং তিনি মনে করছেন যে তার এই দারিদ্রতা তার পাপের কারণেই ঘটছে। এবং এখানে কবি আবার প্রতিজ্ঞা করছেন, স্রষ্টার কাছে প্রতিজ্ঞা করছেন যে এবার আমি আনুগত্য সহকারে আপনার সান্নিধ্য পেতে চাই, আমাকে মিলিত করো তোমারই সাথে, আর অনুভব করে দাও পুনরুজ্জীবনের দিনটিকে। এবং কবি এইখানে স্রষ্টার যে পুনরুজ্জীবনের দিন, সেই দিনটিকে অনুভব করতে চাচ্ছেন। এবং তারপরে বলছেন, যদি মোর ভগ্ন পাখায় দাও নতুন পালক, তোমার মমতা আমাকে উঠিয়ে নিবে ঊর্ধ্বলোক। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন, যদি সৃষ্টিকর্তা তাকে ক্ষমতা দেন, তাকে ক্ষমা করেন, তাকে মার্জনা করেন, এবং তার স্রষ্টার মমতা তাকে ঊর্ধ্বলোকে বা বেহেশতে নিয়ে নিবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কবিতা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে বা ক্লাসটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাইও, এবং কিভাবে আমরা আমাদের ক্লাসগুলোকে আরও উন্নত করতে পারি সেই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত দিতে ভুলিও না। এবং এতক্ষণ থাকার জন্য সকলকেই স্বাগতম, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করিও, এবং একটি তোমাদের মূল্যবান মতামত জানাইও কমেন্টের মাধ্যমে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা।